তাহলে আমরা এটা আরেকটা বার বুঝি। যখন আমার এখানে ভাগশেষ বলে দিয়েছে কত 1, তখন আমি ভাজ্যর সাথে কি করেছি বিয়োগ করছি না? বিয়োগ করার ফলে আমার হয়েছে কত 9, অর্থাৎ 3 দিয়ে যদি আমি 9 কে ভাগ করি ভাগশেষ শূন্য থাকে। ঠিক একই ভাবে অঙ্ক নাম্বার 5 এ আমাদের কি বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকে 4 থাকে। তাহলে আমরা কি করব ভাগশেষটা ওই সংখ্যা থেকে কি দিয়ে দেব বিয়োগ দিয়ে দেব। কাজেই এরকম হবে বিষয়টা, সংখ্যাগুলো হবে এরকম, সংখ্যা দ্বয় হবে কত হবে একটা 100 বিয়োগ 4 সমান কত 696 এবং কত আছে এবং আছে 184 বিয়োগ কত ভাগশেষ কত 4 তাহলে হবে কত 180। বুঝা গেছে? এবার বলেছে যে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে 4 থাকবে। এবার আমরা যদি এটাকে গসাগু করে ফেলি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কত পেলাম 96 একটা আর একটা পাইছি কত 180। এটাকে আমরা ভাগের পদ্ধতিতেও করতে পারি আর একটা ইউক্লিডীয় পদ্ধতিতেও করতে পারি। আমরা ভাগের পদ্ধতি একটু করে দেখি। 96 ভাগ 180, তাহলে ভাগ করলে কত হয় একবারই যায়, একবার যায় না, দুইবার গেলে বেশি হচ্ছে না, একবার যায়, একবার গেলে কত হয় 96। তাহলে থাকলো কত 4 হাতে থাকে 1 10 8 থাকলো 84। তাহলে এবার 84 তে কাকে ভাগ 96 কে ভাগ কয়বার যায় একবার যায়, বিয়োগ করলে কত থাকে 2 আর এখানে থাকে 3 1 12 থাকে 84। তাহলে 12 দিয়ে 84 কে ভাগ করলে কত হয় 8 12 84, তাই না? 8 বার যায় না? তার মানে বৃহত্তম সংখ্যা কি কোন এই বৃহত্তম সংখ্যাটা কত 12। দেখো 12 দ্বারা যদি আমি 100 কে ভাগ করি, প্রমাণটা দেখো 12 দ্বারা যদি আমি 100 কে ভাগ করি তাহলে কত হয় 8 12 96 থাকলো কত বিয়োগ করে 4। বলেছিল যে ভাগশেষ 4 থাকবে, তারা কি বলছিল যে ভাগশেষ 4 থাকবে? আছে প্রমাণ দেখতে পেলা? এবার 184 দিছি, 184 কে কত দ্বারা ভাগ করব? রেজাল্ট নাম্বার কত? বৃহত্তম সংখ্যাটা কত 12। 12 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 12 1 কে 12, তাহলে 4 0 40, 12 দুগুণে 34 3 12 36 4 3 12 34 বিয়োগ করলে কত থাকে? তারা কি বলছিল যে ভাগশেষ আমার 4 থাকবে? বলছিল এই কথা? বলেনি? প্রশ্ন বলেনি? 5 নম্বর অঙ্কের প্রশ্ন বলেনি যে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে 4 থাকবে? আছে ভাগশেষ 4 আছে? আমি আগে কি করে নিয়েছি বিয়োগ করে নিয়েছি, আগে কি করে নিয়েছি বিয়োগ করে নিয়েছি, নেওয়ার পরে যে সংখ্যা দুটো বাড়াচ্ছে সেটা গসাগু করছি, তখন আমার বৃহত্তম সংখ্যাটা বের হয়ে গেছে। বুঝা গেছে? বুঝা গেছে?